নমস্কার বন্ধুরা, আজ থেকে বাংলাদেশে নতুন সিরিজ স্টার্ট হচ্ছে। চলুন আসুন দেখি হ্যালো আমরা। বন্ধুরা, বর্তমান আমি এখন আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। তো আজ এখান থেকে যাব আমি বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ। তো এখন আমি গাড়ি নিয়েছি। তো গাড়ি নিয়ে আমি যাব এখান থেকে শিলং, শিলং থেকে ডাউকি, ডাউকির পর ওখান থেকে দেখি কি ভিসা প্রসেস কি না। আপনারা সাথে থাকুন, সবই জিনিস আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আছি এই গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। এখনও গাড়ি ছাড়েনি, গাড়ি ছাড়বে, প্যাসেঞ্জার খুঁজছে, প্যাসেঞ্জার হয়নি। এটা হলো মেইন উল্টা সাইডে আছে, উল্টা সাইডে পল্টন বাজার বলে জায়গা আছে, ওখান থেকেও আপনারা পেয়ে যাবেন গাড়ি। তো আমি এদিকে আসাতে দেখলাম গাড়ি একটা আছে, তাই লাগেজ নিয়ে আর গেলাম না, এখানে এসে বললাম, এসে এই গাড়িতে যাচ্ছি আমি। বন্ধুরা, বর্তমান আমি এখন শিলং পৌঁছে গেছি। তো আপনারা গুয়াহাটি থেকে যাওয়ার সময় অলওয়েজ দাম দর করে নেবেন, গাড়িতে কত নেবে কত না। 350 থেকে শুরু হয়ে 500 টাকা পর্যন্ত লাস্ট। ওরা আগে মানুষকে বসিয়ে নেয়, তারপর বলে আমাদের প্যাসেঞ্জার হয়নি, আমাদের পয়সা আপনারা বাড়িয়ে দিন 600 টাকা, তাহলে আমাদের যাবো, নাহলে যাবো না, এরকম করবে। তো তাই আপনারা জার্নি করার আগেই দাম দর করে নেবেন যে কত লাগে কত না। আমি এত টাকায় ফিক্সড দেবো, এর বেশি আমি 1 টাকাও দেবো না, আমাকে তুমি নিয়ে যেতে পারো, যদি না হয় তো এখানেই ফাইনাল করো। ওরা পরে দিকে এক্সট্রা চার্জ করে বলে আমাদের প্যাসেঞ্জার হয়নি, আমাদের লস হয়ে গেছে। তাই আপনার আগেই দাম দর করে যাবেন। হ্যালো বন্ধুরা, বর্তমান আমি এখন শিলং আছি। শিলংয়ে আমাকে ড্রপ করেছে আমার আগের গাড়ি গুয়াহাটি থেকে। ক্যামেরা হ্যাঁ, তো এখন অন্য একটা গাড়ি আসছে, বুকিং করেছি, যেটা বলছে 500 টাকা নেবে, ডিজায়ার গাড়ি। এখান থেকে সুমো, এখানে পেট্রোল পাম্প আছে, এখান থেকে সিধা গেলে আপনারা সুমো স্ট্যান্ড পাবেন, ওখান থেকে 350 টাকা মতো নেবে। এটা হলো শিলং। তো আমি এখানে আছি, এখান থেকে গাড়ি একটা আসছে, কথা হয়েছে। আমি যেই গাড়িতে এসেছি ওই গাড়ির ভাইয়াই বুকিং করে দিয়েছে আমাকে। তো গাড়ি আসছে, ডিজায়ার গাড়ি। তো আসার পর আপনাকে দেখাচ্ছি। এই জায়গায় থাকবেন, এখানে নামলে আপনারা, এখানে সিভিল হসপিটাল আগে আছে, সাথেই অঞ্জলি সুমো স্ট্যান্ড আছে। অঞ্জলি সুমো স্ট্যান্ডে গেলে আপনারা 350 টাকা করে সুমো করে দাওকে যেতে পারবেন। এই সিধাসিধি গেলেই একটু ডাউনে সুমো স্ট্যান্ড আছে, আপনারা গেলে পাবেন ওখানে। জায়গাটা দেখে রাখুন, ল্যান্ডমার্ক। মেঘালয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আমরা এখন বর্তমান ডাউকির দিকে এগোচ্ছি। এখন চলে যাচ্ছে এদিকে, খুবই সুন্দর মেঘের আলো। মেঘালয়া খুব সুন্দর একটা স্টেট, যেখানে আপনার অনেক কিছু দেখার আছে, আপনারা দেখতে পারেন ইচ্ছে করলে। বর্তমান আমরা এখন ডাউকি পৌঁছে গেছি। তো ডাউকির এই সেই ফেমাস ব্রিজ, ইন্ডিয়া বাংলাদেশের। তো আমার হাতের ডান সাইডে হচ্ছে বাংলাদেশ, আর হাতের বাম সাইডে হচ্ছে ইন্ডিয়ার ডাউকি, যেটা রিভার। তো এখানে অনেক টুরিস্ট আসে এখানে দেখবার জন্য, আর ওই সাইডে বাংলাদেশের টুরিস্ট অনেক আসে দেখবার জন্য। বাংলাদেশের ওই সাইডটাকে বলে জাফলং। তো ওই সাইডে অনেক টুরিস্ট আসে বাংলাদেশ থেকে এই জাফলং ডাউকির এই রিভার দেখার জন্য। হ্যালো, তো আমি এখন ডাউকি বাজারে বর্তমান। পৌঁছানোর পর এই পিছনে দেখছেন একটা এটিএম লেখা আছে, এটার সাথে একটা পান দোকান আছে, এখান থেকে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন। আজকে চলছে আমাদের 100 টাকা, 140 টাকা। তো আমি
বাংলাদেশেরই দুজন ভাই পেয়ে গেছি, তো আমার সাথে আছে ওরা, তো ওরা যাবে আমার সাথে, হেল্প করবে। এই তো আমি এখন ডাউকি বাজারে বর্তমান। এই দেখছেন ডাংমা, ওটার উল্টা সাইডে আছে। এখানে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করাতে পারেন, স্টেট ব্যাংকের লাইনেই আছে। তো এখান থেকে ওরা কমলা কিনছে, এখান থেকে বা সিলেট নিয়ে যাবে। তো এখন আমরা যাব, এখান থেকে একটা গাড়ি ভাড়া করে পাসপোর্ট অফিসে এদিকে যেতে হয়। দেখছেন কমলা, কমলা নিচ্ছে। দুই ভাই যাবে আমার সাথে। আমাদের সাথে লাগেজ থাকার জন্য আমরা ডাউকি বাজার থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত একটা ছোট অ্যাল্টো গাড়ি বুক করলাম, যেটা নিল 200 টাকা, ইন্ডিয়ান রুপি 200 টাকা। তো পাসপোর্টে যাওয়ার জন্য আমাদের লাগেজ থাকার জন্য আমরা গাড়িটা নিয়ে পাসপোর্ট অফিসে আমরা গেলাম, ডাউকি সাইডে যেটা আমাদের ভারতে আছে, ওখানে আমরা 3 জন মিলে। তো মেবি কিছু জায়গা আমি রেকর্ড করতে পারিনি, এখানে সিকিউরিটি ছিল, পুলিশ ছিল, তাই আপনাদেরকে ওই ভিতরে জায়গাগুলি দেখাতে পারিনি। আপনারা অন্য ইউটিউবার কেউ যদি করে থাকে তাহলে দেখতে পারবেন। তো তাই আমি সিকিউরিটি থাকার জন্য আমি ওই জায়গাগুলি করলাম না আর কি। আর আমাদের গাড়ি ডাইরেক্ট আমাদেরকে পাসপোর্ট অফিসে নিয়ে নামিয়ে দিল। বর্তমানে এসে গেছি ল্যান্ডপোর্ট ডাউকিতে। এটা হলো ডিপার্চার ল্যান্ডপোর্ট ডাউকি, দেখতে পাচ্ছেন। এখান থেকে ইমিগ্রেশন হবে আমাদের। তো এখন যাচ্ছি, এর আগে ক্যামেরা অ্যালাউড না, তাই এখন বন্ধ করতে হচ্ছে। ঠিক আছে, পরে দেখাবো আপনার সাথে। তো হ্যাঁ চলো। তো বন্ধুরা, তো হয়ে গেল আমার ডিপার্চার। তো এখান থেকে খালি চেকিং করলো, নাম জিজ্ঞেস করলো, যাচ্ছি কোথায় জিজ্ঞেস করলো, কিন্তু সুটকেস টুটকেস কিছু চেক করলো না। যা চেক করলো সব কাপড় জামা খুলে সব কিছু চেক করলো ওরা। তারপর জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি, আর লাগেজ যা ছিল লাগেজ কিছুই চেক করলো না ওরা। এখন গাড়ি এসেছে, এই গাড়িটা করে আমাদের বাংলাদেশ বর্ডার নিয়ে যাবে। তো গাড়িতে আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডার। আমাদের ইন্ডিয়ার কাজ শেষ, বহুত স্মুথ হলো কাজ। ইন্ডিয়া ক্রস, এখন আমরা ইন্ডিয়া ক্রস করলাম। এই ক্রস করে ঢুকছি বাংলাদেশের দিকে। এই যে ফ্রেন্ডশিপ গেট, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট। এখন যাচ্ছি তামাবিল বর্ডারের দিকে। তো আমাদের সব কিছু চেক টেক হয়ে গেছে, এখন বাংলাদেশ বর্ডারের দিকে চেকিং বাকি আছে, করবে। অনেক গাড়ি আছে এদিকে। তো এই সামনে দেখছেন দুই ভাইয়াই আমাকে অনেক হেল্প টেল্প করলো, ওরাও সিলেটে থাকে। যাচ্ছি কিন্তু রাস্তা একদমই বাজে। তো এই পিছনে আমার দেখছেন তামাবিল ল্যান্ড কাস্টম। এখানে ব্যাগ নিয়ে গেছিলাম, কিছুই চেক করেনি, খালি পাসপোর্ট দেখলো, পাসপোর্ট দেখে কিছু এন্ট্রি করলো। তারপর বললো যাও, জিজ্ঞেস করলো ব্যাগে কী আছে, অ্যালকোহল আছে নাকি। আমি বললাম না, অ্যালকোহল তো নেই ব্যাগে। তো হয়ে গেছে। এখন তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে যাচ্ছি। তো এই দেখেন, মেবি এসব জায়গাতে ক্যামেরা অ্যালাউড না, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এখানে আমার ক্যামেরা বন্ধ করতে হবে, তাই এইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। এখানে আমি ক্যামেরা অফ করছি। তো ওয়েলকাম টু বাংলাদেশ। তো আমার হয়ে গেল বাংলাদেশে এন্ট্রি। তো পাসপোর্ট দিলাম, কিছু লিখলো, ফটো টটো উঠালো, বাস এই ইমিগ্রেশন তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে। তো এখন যাচ্ছি এখান থেকে বাস স্ট্যান্ডে বাস নেব, বাস নিয়ে যাব। তো এখান থেকে আমরা অটো নিচ্ছি একটা। তো অটো বলছে 50 টাকা দুজনে।
সিএনজি, এখানে মেবি সিএনজি বলে এটাকে। ওদের তুই খালি বইলে এটা বাস স্ট্যান্ড না আমরা? জি আচ্ছা, আমার সাথে আছে তোমার নামটা? মুশাহিদ মুশাহিদ আলী মুশাহিদ আহমেদ আমার সাথে আছে, যাকে আমি ইন্ডিয়া থেকে পেয়েছিলাম। তো খুবই খুবই হেল্পফুল। আর সজল দেবনাথ, যে হাই সজল দেবনাথ যে বসে আছে আগে। তো আমরা যাচ্ছি এখন, বাস নেব। ওই কি বাস পয়েন্টের নাম কি? পাসপোর্টের নাম কি? হ্যাঁ, পাসপোর্টের নাম কি? পাসপোর্টের নাম কি পয়েন্ট? দামাবিল পয়েন্ট। হ্যাঁ দামাবিল পয়েন্ট। আচ্ছা, তামাবিল পয়েন্ট থেকে আমরা এখন বাস নেব সিলেটের জন্য। তো এই সিলেটে গিয়ে দেখা হচ্ছে এখন। এই তামাবিল বর্ডার যেখানে, এখানে বাংলাদেশ। নাই মনে বাস কাউন্টার আছে মামার দোকান। ভাড়া কত নেয় বাসে? 180 টাকা। আচ্ছা আচ্ছা, 180 টাকা করে পার হেড পড়ে ভাড়া এখানে। এখান থেকে এসি বাস পেয়ে যাবেন আপনারা। নর্মাল বাসও আছে, মেবি কম হতে পারে, এটা জানি না। এসি বাস আমরা পেয়েছি 180 টাকা করে পার হেড। সিলেটে নিয়ে নেওয়া হবে আপনাদের। হাতে হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম, থাকবো সাথে, চলো যাই বহুদূর। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। বুক করেছিলাম বাংলাদেশের বিডি হোটেল, বাংলাদেশ বিডি হোটেল। তো বিডি হোটেল, দ্য গ্র্যান্ড বিডি হোটেল। তো বুকিং ঠিকই নিয়েছে ওরা। ওদের ফোনের সাথে আমার যে ওনার ছিল, ম্যানেজার যে ছিল, ম্যানেজারের সাথে আমি কথা বলেছি। তো বলার পর বলছে যে ঠিক আছে, আপনি আসবেন, আপনার রুম রাখা হবে। তখন আমাকে কোনো টাকা পয়সার কথা বলেনি। তো আজকে আমি যেই আসলাম সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে, ওইখানে বাসে আমার যারা বন্ধুরা ছিল, সজল, আরেকজন যে ছিল মুসুদ, ওরা দুজন আমাকে অটোতে নিয়ে আসলো। ইভেন কি আমার ভাড়া পর্যন্ত ওরা দিয়ে দিয়েছে। তো আসার পর আমাকে হোটেলে ওরা পৌঁছে দিল, গ্র্যান্ড হোটেল। তারপর সব চলে গেল নিজের বাড়িতে। আমি হোটেলে গিয়ে দেখি যে না, আমাদের তো ওরকম নামে কোনো বুকিং নেই, অলরেডি আমাদের রুম ফুল হয়ে গেছে। আমি ইন্ডিয়া থেকে বুক করেছি, আগেই অ্যাডভান্স বুক করেছি, আপনারা তো কোনো পয়সার কথা আমাকে বলেননি, তো কেন এরকম করছেন? তারপরে ওরা সামনে একটা ডাব্লু হোটেল বলে আমাকে পাঠিয়ে দিল। তো দেখলাম যে ওটা ঠিক না। পরে আর কি করব, এখন যাব কোথায়? সামনে একটা নূরজাহান গ্র্যান্ড বলে একটা হোটেল ছিল, তো এখানে আসলাম। আসার পরে একটু কস্টলি, কিন্তু উপায় নেই, এখন কোথায় যাব আর। এখন আজকের জন্য বুক করে নিয়েছি নূরজাহান গ্র্যান্ড। তো খুবই সুন্দর হোটেলটা, ভালো হোটেল। তো এখানে আসার পর তো রুম দিল। রুম দাম দর করে 2500 টাকা ফিক্সড হলো, আর কি বাংলাদেশি টাকা 2500 টাকা ফিক্সড হলো। ইন্ডিয়ান মেবি 1800-1900 টাকা হবে একটা রুম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। তো এই রুম দেখেন, এই যে রুমে সব কমপ্লিমেন্টারি আছে। এখানে টি, কফি, ওয়াটার এসব দিয়েছে রুমে। বড় টিভি, তারপর এই বড় মিরর, এসি, এই যে এই প্রকারের রুম। আর টয়লেট আর কি দেখাবো। তো এখন আমি যাব মাসুদ আর সজল সাথে দেখা করতে। দেখি আজকের প্ল্যান কী হয় আর কালকের প্ল্যান কী হয়। তো এটাই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করছি।